গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব বিন্দাস আছি। তো আমরা চলে এসেছি সুন্দরবন ঘুরতে। সুন্দরবনে হচ্ছে আমার গ্রাম, মানে আমার মামার বাড়ি, আমার মাসির বাড়ি, দিদার বাড়ি বা দাদুর বাড়ি সব এখানেই। তো ওই জন্য আমরা ঘুরতে চলে এসেছি। আমার ছেলে যখন হয়নি তখন আমার বাবা মা মানত করেছিল ওই জন্য বাতাসা হরিলুট দেবে। আমাদের এখানে পুজো হচ্ছে, মানে বিখ্যাত পুজো যেটা বলে মানে গ্রাম পুজো বলে। তো সেই গ্রাম পুজো হয় রথের মেলা। গ্রাম পুজোটা হচ্ছে রথের মেলা। তো রথের মেলাতে সবাই যাদের বাচ্চা হয় তাদের বাচ্চা হচ্ছে মানে কি বলবো মানত করে, ওই জন্যে বাতাসা হরিলুট দেবে। তো রথের মধ্যে চড়ে সেটা হবে। তো সেটা হচ্ছে কালকে। তো কালকে তোমাদের ওটা দেখিয়ে দেবো, কেননা যেহেতু আমার ছেলের বাতাসা হরিলুট হবে তো তোমরা ওটা দেখতেই পাবে ব্লগে। তো আজকের হচ্ছে আমি এখানে গুড মর্নিং বলে স্টার্ট করলাম, কিন্তু আগের ব্লগটা শেষ করে দিয়েছি, আবার নতুন করে স্টার্ট করেছি, তাই জন্য গুড মর্নিং বললাম। তো চলো এবার দেখিয়ে দিই তোমাদের মাসির বাড়িটা, মানে মাসির বাড়ি পুরো টোটাল বাড়িটা তোমাদের। তো চলো দেখতে থাকো। অলরেডি ও হচ্ছে প্যান্ট সব খুলে দিয়েছে, জুতো ও এখনও চেঞ্জ করেনি, স্নান করবো আমরা এখন। তো ওই জন্য ভাবলাম দেখিয়ে নিই পুরোটা তারপরে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। ওইটা কি গরুর? এগুলো গরুর খাবার তৈরি হচ্ছে। এই সব শাকগুলো কেটে সব সেদ্ধ করবো তোমার। বলে কি এই কথা বলতে পারবো এই তো আমি করে, এই তো বড় দিদা, আমি ছোট না, তুমি তো দিদা। তুমি আমার বাড়িতে থাকবে তো না? মা নাহলে বাবা, দুজনের মধ্যে যখন একজনকে থাকতেই হবে। হ্যাঁ, এগুলো গরুর খাবার। কি হচ্ছিলাম বলো তো? কি রান্না করবো আমাদের জন্য? এগুলো গরুকে দেবে। গরু না না খাই। কি অবস্থা! আসলে কি এখানে সব ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো আমরা করি না, শাক পাতা পাচ্ছি, ও হয়তো সেটাই ভেবেছে। কমলি শাক যেরকম ছড়িয়ে ছিটিয়ে আমরা পাচ্ছি না, ও সেরকমই কিছু ভেবেছে। না না, এগুলো গরুকে দেবে বলে। ও কি রান্না হচ্ছে গো? হ্যাঁ, এটা কি আলু ভাজা? ডাল করবো, আর আলুর তরকারি, আর এই তো অনেক কিছু। আজকে তো নিরামিষ না, কালকে যেহেতু পুজো ওই জন্য আজকে নিরামিষ। হ্যাঁ, বাবা এখন ক্লাস 5 হয়ে গেছে। সেই কত ছোট আমাদের সাথে নৌকো। তাহলে বাবা অনেক দূর, ছোটদির বাড়ি ওখানে। এটা হচ্ছে আমাদের বড় মাসি আর বড় মেসোর বাড়ি। তো এটা হচ্ছে দেখাচ্ছি। তো আর এই বাদিকে রয়েছে একটা মন্দির, আর এটা হচ্ছে গোয়ালঘর। গোয়ালঘরে রয়েছে দুটো গরু, ছাগলও রয়েছে। ছাগল এখন এখানে নেই, মেসো বাইরে ওটা বেঁধে দিয়ে এসেছে। তো চলো মন্দির দিয়ে স্টার্ট করলাম, এবারে বাড়িতে চলো। আমার পাপা খেলছে এখন। এটা বারান্দা, আর আমার বাবা খালি গায়ে অলওয়েজ থাকে, তো বাদ দাও। এটা হচ্ছে দু সাইডে খাট, এখানে একটা এখানে একটা। আগে এখানে পুরো মাটি ছিল, এখন সিমেন্ট করে দিয়েছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে ওখান থেকে ঢুকলাম যে এটা মাসির ঘর। এটাও সিমেন্ট করে দিয়েছে, এটাও মাটি ছিল পুরো, মানে নিচটা মাটি ছিল, ওপরটা পাকাই ছিল। এটা হচ্ছে বড় মাসি বড় মাসির ঘর। আমরা সব ব্যাগ নিয়ে এসে এগুলো সব ঘরে রেখেছি। তো চলো পরে দেখাচ্ছি। ও এটা হচ্ছে সিঁড়িঘর, আর এটা হচ্ছে দাদা বৌদির ঘর। দাদা বৌদির ঘরটা একটু অন্ধকার, কারণ হ্যাঁ, তো কারণ হচ্ছে বৌদি এখন কাজে ব্যস্ত। আর যাই হোক, বৌদি এখন রান্না করছে। তো চলো এখন কি জানলা খুলছো? ও ঠিক আছে, কাজ করো তুমি। আর এইটা হচ্ছে রান্নাঘর। এটা আগে মাটির ঘর ছিল, খুব সুন্দর, এখন পাকা করে নিয়েছে দাদা। ও এখন গ্যাসেও রান্না হয়।
এটা হচ্ছে ডাইনিং টেবিল, এটা ট্রাঙ্ক, এটা হচ্ছে আমার মাসির সম্পত্তি থাকে মানে কাঁথা কাপড়। আর এখন বাথরুমটাও ঘর অ্যাটাচ করে নিয়েছে, এটা হচ্ছে মাসিদের বাথরুম। আর এটা হচ্ছে খড়ের গাদা, আর এটা হচ্ছে মাটির রান্নাঘর যেখানে মেসো মাসি সবাই রান্না করতে। ও এটা হচ্ছে মাসিদের মাটির রান্নাঘর, কাঠে ভর্তি, দেখেছো? এখন মেসো রান্না করছে ফোনে। আমার মা এসে বসে গেছে গল্প করতে বড়দির সাথে, মানে বড়দি মানে আমার বড় মাসি। আর এটা আমাদের মাসিদের বাথরুমটা আগে ছিল এইখানে, পুরনো বাথরুম ছিল, এটা এখন ভেঙে নতুন বাথরুম করেছে। এটা আরেকটা বাথরুম। আর এটা হচ্ছে মাসিদের পুকুর, এখানে পুকুরটা দেখা যাচ্ছে না, মাসিদের বাঁশবাগান এটা। এখানে একটা ছোট্ট পুকুর ছিল যেটা এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশে একটা অন্য বাড়ির পুকুর আছে, এটা আমরা খুব মজা করতাম এখানটায় এসে, আমি বেসিক্যালি ছোটোবেলায়। আর এটা হচ্ছে লেবু গাছ, লেবুতে অনেক ফুল ধরেছে। চলো বাকিটা দেখাচ্ছি বাইরে গিয়ে। আর এইটা হচ্ছে সাইডের, এইটাও হচ্ছে মাসিদের জায়গা, এটা হচ্ছে গোয়ালঘর। যাই হোক তোমাদের পরের জায়গাটা দেখাচ্ছি। এটা হচ্ছে মাসিদের আরেকটা জায়গা যেটা বলেছিলাম, তো এটা হচ্ছে দোকানঘর, এখন দোকানঘর করেছে আলাদা করে। আগে ওই গোয়ালঘরটাই দোকানঘর ছিল, এখন এখানে নতুন করে করেছে। আর একটা জায়গা দেখাচ্ছি দাঁড়াও। আর এখান থেকে চলে গেলে মাসিদের পুকুর, এই যে এটা হচ্ছে মাসিদের পুকুর। এই পুকুরে হচ্ছে আমরা স্নান করি। তো আজকে স্নান করবো না, কালকে এখানে স্নান করবো ইচ্ছা আছে, তো চলো। আর এটা হচ্ছে মাসিদের আরেকটা কি থাকে দেখি দেখি, ওইটা মুরগি ঘর। আচ্ছা এটা মুরগি ঘর, আর এখানে হচ্ছে উনুন, এর মধ্যে কি করে আমি জানি না। ওই যে মুরগি ডাকছে, ওই যে মুরগি, ওই কই দেখি, এই যে ডাকছে, এখন দেখা যাবে না হয়তো, কালকে দেখাবো তোমাদের ওগুলো। তো চলো আপাতত মাসিদের জায়গাটা পুরো দেখিয়ে দিলাম তোমাদের। তো এই যে পুরো মাসিদের ঘরটা আমি দেখিয়ে দিলাম। তো এরপরে আবার অন্য কিছু, যাই হোক স্টার্ট করবো। এখন ছেলেকে স্নান করাবো, সবাই বিরক্তি হচ্ছে এখন আমার উপরে, যেহেতু আমি ব্লগ করছি অনেকক্ষণ ধরে। তো চলো এখনের মতো টাটা, বাকিটা পরে কথা বলছি, মানে বাকি পরে কথা বলছি। কোনো পুজো আছে বোধহয়, মানে শুধু এই ধুয়ো দিতে দিতেই যাবে। এবারে এখানে হচ্ছে আমি পুকুরে স্নান করতে আজকে যাইনি, তো কলে স্নান করতে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে মন্দির, মনসা মায়ের মন্দির। হ্যাঁ বলো, গান হচ্ছে। আমি এখানে আসলে পুকুরে খুব একটা স্নান করি না, কলে গিয়ে স্নান করি, তো ওই জন্য কলে যাচ্ছি স্নান করাতে, ওদের করাতে। ওরে বাবা রে, দৌড়াচ্ছে রাস্তায় পেয়েছে না, একা একা দৌড়াচ্ছে। খুশি হয়েছে কিন্তু তোমার ছেলে। এটা হচ্ছে আলুর বাগান, এটা আলু চাষ করেছে এখানটা, আর ওদিকে সব ধান চাষ হয়েছে। আমাদের যে মেলাটা যাব, তো এই দিক দিয়ে যাব আমরা। এটা হচ্ছে রাস্তা। রোদে দেখো, আর আমি রোদে পুড়ছি, আর ও রোদে গামছা ঢাকা দেয়। আর আমার ছেলে দেখো কোথায় চলে গেছে, এই দেখো, ঠিক আছে, ফাঁকা রাস্তা পেয়েছে, ডগি আছে বাবা, এদিকে বাইট করবে, কোথায় চলে গেছে, কি সাহস হয়েছে দেখো, দেখেছো? ওকে নিয়ে রিল করবে, বুঝেছো? এখানটা সুন্দর হবে রিল। ওরে বাবা, তো চলো ওরা স্নান করে নিক, আমি তো স্নান করবো, এখান দিয়ে জলটা নিয়ে যাবো বয়ে বালতিতে করে। ওরা স্নান করে নিক, পরে কথা বলছি। তো চল, কি রোদ্দুর, তো প্রচন্ড রোদ। পাপা কি করছে দেখো, পাপা কি করছে,
ত্রিদীপ স্নান করছে, দেখো কোনোদিন রাস্তায় স্নান করে না, গ্রামে আসলে করে এখানটায় গেঞ্জি খুলে। না হয়নি, এই ডিয়ানটাও দুষ্টুমি করছে দেখো না, আর ওর বাবার সাথে ও দুষ্টুমি করে যাচ্ছে। গামছাটা দিয়ে দাও পাপাকে। ওই দাদা আসছে, দাদা দাদা আসছে, ওই দুষ্টুমি করছিস, ওই দাদা আসছে, ওই দেখ, ওই দেখ দাদা আসছে, এই যে ত্রিদীপ কমফোর্টেবল নয় এখানে স্নান করাটা। ওই যে এখন না দাদা যে এসছে বলেছে, উনি দৌড়ে গিয়ে উঠে গেল। না না আমি জল নিয়ে যাব। হ্যাঁ বাবা মনে হয় স্নান, বাবা স্নান করবে, ও বাবা পুকুরে স্নান করবে। এই না গামছা নিয়ে যাবো, বাবা গামছা দাও পাপাকে, এই না যাও। বেটু যাচ্ছে, ছেলে বেটু যাচ্ছে পাপাকে গামছা দিতে, দেখো দেখেছো? ওরে বাবা, আসো এদিকে আসো। নিয়ান মুখে হাত না, মুখে হাত না, মুখে হাত না। হ্যাঁ হ্যাঁ দাদু বাসে ওই বাড়ি দাদু, এই যে জামাই আচ্ছা কালী মন্দির এই যে আজকে আমরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা বাজারে চলে এসেছি। তো আজকে হচ্ছে বাজার বার, মানে এখানে গ্রামে হচ্ছে প্রত্যেক মঙ্গলবার করে বাজার বসে, তো সেই জন্য আজকের বাজার বসেছে। তো এখানেই এসেছি আমরা, চা খাচ্ছি, চা খেতে এসেছি। তো চলো তোমাদের বাজারটাও দেখিয়ে দেবো, অলরেডি দেখিয়ে দিয়েছে না, তো অলরেডিও বাজার কভার করে নিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, কত বড় মানুষ এসেছে চা খেতে। তুমি কি খাচ্ছ? বড় দোকানদার, বড় দোকানদার বসে আছে। দাদু তুমি এখানে বসতে পারছো না, ওখানে যাবে, ওখানে যাবে। হ্যাঁ ওই তো ব্যাগের উপর বসে দাও না, ব্যাক ক্যামেরা দেখি বাবা কে ও বাবা নাস্তা শুরু করে দিয়েছে। ঠিক আছে চলো টাটা। বেগুনে কান, ওই দাদা কাটা আছে, কাটা কি করবে, অটো তুলছে। ভালো লাগছে আমার হাতে বেগুনে কান, আমার ছেলে বলছে বেগুনে কান। 40 টাকা যেটা বুঝলে 40 টাকা একই দাম, 40 টাকা যেটা বুঝলে। হ্যাঁ 20 টাকা টাকা দাও, 20 টাকা তাহলে 85 টাকা। আরে ওয়েট করবে, দেখি 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 কত, 16 কিলো 600 ধরো, 16 কিলো 600।
16 কিলো 16 কিলো 600 ওখানে চলাবো জুতো পরে কিসের জন্য এটা বাতাসার মা বাতাসা 100 কিলো নিতে হবে তো এই 12 কিলো ভেবেছিলাম না না হিসাব ওটা হিসাব যেটা পারবে 12 কিলো ভেবেছিলাম মেয়েদের যদি হতো 13 কিলোর মধ্যে হতো ছেলেদের সবসময় বেশি থাকে আর যেতে হবে না হয়ে গেছে ওয়েট হয়ে গেছে আচ্ছা দেখি তো দেখি আমার পাপার এক্সাইটমেন্টটা দেখি একটু ওই দেখো হাম্বা এটা একটা মাসির বাড়িতে এসেছি তো তাদের বাড়ির গরু তো আমার ছেলে হাম্বা হাম্বা করে দেখবে ওই জন্য এসছে এখানটায় তাই না বাবা হ্যাঁ হ্যাঁ হাম্বা হ্যাঁ ওই যে হাম্বা ওই যে দিনের বেলা আসলে কত ভালো লাগতো জানো ওইদিকে একটা হাম্বা আছে দুটো বাবা 1 2 হাম্বা কোথায় নেই কোথায় ও এটা কি ও গোট ওই তো গোট আরে বাবা ভয় পেয়ে গেছে ও কই ওদিকে যায় না হাম্বা আছে ওদিকে যায় না ঠিক আছে থাক দেখেছো এবারে আর দেখবে হ্যাঁ ওদিকে যাবে না এই যে হাম্বা দেখেছি ওরে বাবা আমার নিজেরই ভয় লাগছে বুঝেছো চলো এবারে চলো এখানে মশা প্রচুর বাবাই মস্কিউটো ভর্তি এখানে চলো আস্তে আস্তে হ্যাঁ আম্বা ওই যে আমি দেখে এসেছি চলো ওপরে ওঠো দেখো রান্না হচ্ছে এখন ওরে বাবারে হ্যাঁ বলো মাসি বৌমা রান্না করছে এখন ডাল এখানে প্রত্যেক বছর ওই পুজো হয় দুর্গা ঠাকুরের পুজো তো সেটা হচ্ছে কালী মন্দির তো দেখেছি মা আর ওটা হচ্ছে কালী মায়ের মন্দির বাবা নম করো রিয়ান নম করো বোথ হ্যান্ড দিয়ে জুতো পরে উঠবে না নম করো এখানে দাঁড়িয়ে নম করো নাচতে নম করো ও নম করেছে একবার ওই জন্য আর করবে না এখন চলো গাড়ি দেখে যেও আস্তে আস্তে ওই যে ব্ল্যাক ধরবে আছে যখন নেবে না রিয়ান গাড়ি আসছে তাড়াতাড়ি না আমি এটা তো ইয়েতে দেবো তো আর নেই চলো স্নান করে এখানে জল নিয়ে আসবে চান করে আসবে হ্যাঁ দেখতে গেছে আসবেন আর কিছু নেই এবার ঠিক আছে চলে আসে হ্যাঁ যাও দেখিয়েছে একজন না একজন দোকান দেখিয়েছে ওর দাদা ভাই চলে আসো
আচ্ছা ঠিক আছে সেটা আমি কি দিচ্ছি এটা দেবো হ্যাঁ না তিনজনে তিনটে না খুলে দাও খুলে দাও। হুম বাথরুমে করে বলো গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর বিন্দাস আছি। তো এবারে বেরিয়ে পড়েছি। তো বাতাসা হইলুর দেওয়ার যে পুজোটা আজকে হবে, তো তার জন্য বেরিয়ে পড়েছি। টোটো ভাড়া করে নিয়েছিলাম, তো চলে এসেছে। অনেকটা লেট হয়ে গেছে আমাদের। তো চলো দেখতে থাকো তোমরা। মন্দিরে যাচ্ছি আমরা। হ্যাঁ কি আছে? মেলায় যাচ্ছে, ওরা মেলায় যাচ্ছে। মা তাকাও এদিকে একটু, শুধু মাকেই না। চলো। হ্যাঁ কোথায় যাচ্ছ বলে দাও তো। বলো মেলায়। হ্যাঁ বলো মন্দিরে যাচ্ছি। হ্যাঁ মনে থাকে না। অনেকটা দূর মন্দিরটা এই বাড়ির থেকে, মানে মাসির বাড়ির থেকে, ওই জন্য টোটো করে যাওয়া হচ্ছে। আর বাকি সবাই হেঁটে আসছে। তো চলো মন্দিরে গিয়ে কথা হচ্ছে। টাটা একটু আগে আসতে হয়, সবাই হেঁটে হেঁটে আসছে। এদেরকে নিয়ে বোলের বাজার গেছিল। ও বাড়ি তো সব বোলের বাজার গেছে। ও বাড়ি এই তাকাও কি গো, ছোট ঘুরতে নিয়ে গেছিল। রিয়ানের বাবা সামনে বসেছে, বড়ই তো। তো এই মন্দিরে চলে এসেছি। মাসির ছেলে দিদা জয়। ও এই মন্দিরে নয়, আগে ওই সামনের দিকে মন্দির আছে ওইখানে। হ্যাঁ এইটাই রথ বাবা, এই রথে উঠবে তুমি। এই রথে উঠবে এখানে মা, এখানে থাকে। ও এইখানটায় পুজো হবে। এখানেই বসে হয়ে যাবে নাকি?